হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ সুলেখা। তো তোমাদের আগের দিন আমি দেখিয়েছিলাম যে কলেজ স্ট্রিটে আমি কিরমভাবে বই টই কিনছিলাম বা কলেজ স্ট্রিটে কি করলাম, এবং তখনই তোমাদের বলেছিলাম যে কলেজ স্ট্রিটে আরও আমরা কিছু করেছি, তো সেটাই তোমাদের দেখাবো। তো এবার এতক্ষণ ঘুরে তো খিদে তো অবশ্যই পেয়ে গেছে, তো আমরা এখন কলেজ স্ট্রিটে খেতে এসছি। এবারে খুঁজে খুঁজে আমরা এরকম একটা পুরনো বাড়ির পেয়েছি যেখানে একটা ক্যাফে আছে। তো সেই ক্যাফেটাতেই আমরা এখন ঢুকছি কলেজ স্ট্রিটে। এটা কলেজ স্ট্রিটে ঠিক চিত্তরঞ্জন কলেজটার উল্টো দিকের গলিটা দিয়ে গেলেই এই ক্যাফেটা তোমরা পেয়ে যাবে। তো এরকম একটা পুরনো বাড়িতে ক্যাফে আমার খুব ভাল লাগে। এর আগেও আমরা একবার একটা ক্যাফেতে গিয়েছিলাম, শ্যামবাজারে, ক্যাফে অ্যাট ক্যালকাটা, কলকাতার জন্মদিনের দিন দেখিয়েছিলাম তোমাদের। আর আমার চ্যানেলে আছে, না দেখে থাকলে ওপরের আই বাটনটা ক্লিক করে ওই ক্যাফেটাও দেখে নিতে পারো। ওই ক্যাফেটাও খুব সুন্দর ছিল। তো এখন আমরা কলেজ স্ট্রিটের এই ক্যাফেটা এসেছি। এই ক্যাফেটার নাম হচ্ছে বাংলা ক্যানভাস ক্যাফে। তো এখন আমরা ঢুকছি এই ক্যাফেটার ভেতরে। এরকম একটা পুরনো বাড়ির মধ্যে, ঘরের মধ্যে এরকম এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রাইজ ট্রফিও আছে। এগুলো এখানে আরেকটা রুমে এগুলো হয়, আরেকটা আর এইদিকে লাস্ট রুমটা এরকম একটা বাংলা ক্যানভাস ক্যাফে করেছে ওরা। তো আমরা এর ভেতরে ঢুকছি। আর এই ক্যাফেটার সব থেকে ভালো যে জিনিসটা হচ্ছে যে এখানে এসি আছে। আমরা ক্যাফে অ্যাট ক্যালকাটায় যেখানে গেছিলাম ওখানে যেহেতু এসি ছিল না, তো গরমকালে একটু অসুবিধা হতে পারে। তো এই ক্যাফেটায় তোমাদের আবার এই অসুবিধাটা হবে না। তো এটার ভেতরটা আমরা এন্ট্রান্সটা ঢুকে গেছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। এখানে চারদিকে বই খাতা, বিভিন্ন ধরনের পিকচার রয়েছে, জুয়েলারিজ রয়েছে, শাড়ি রয়েছে। তো পুরো ক্যাফেটা ভেতরটা তো তোমাদের দেখাবো একটু পরে। ক্যাফের ভেতরটা এইটা একটা রুম, আর এর ভেতরে আরেকটা রুম আছে। এই যে এই পোর্শনটা রয়েছে, এই পোর্শনটাতেও বিভিন্নভাবে সাজানো রয়েছে। তবে আমরা এই পোর্শনটা আমাদের খুব একটা ভালো লাগেনি বলে আমরা আর এই পোর্শনটায় বসিনি। তবে এই পোর্শনটায় বসার অনেক জায়গা, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই যে বাংলা ক্যানভাস ক্যাফে, তো এখানে অনেক সিটি আর এই সুন্দর সুন্দর জানলা রয়েছে। তোমাদের আগেই বলেছি এই জানলাগুলো আমার খুব পছন্দ। তো বাংলা ক্যানভাস ক্যাফেতে এখন এই পোর্শনটাতে অনেকে মিলে বসা যায়, আর এই ভেতরে একটা পোর্শন আছে, এখানে এরকম একটাই টেবিল আছে। তো এখানে একটাই সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো আমরা ঠিক করলাম আমরা এখানটাতেই বসবো। তো এই দেখো ক্যাফের ভেতরটা তোমাদের দেখাচ্ছি। প্রচুর বই রয়েছে এই ক্যাফেটাতে, বিভিন্নভাবে বই রয়েছে, এবং এই বইগুলো পড়ার জন্য মানে এখানে বসে তোমরা বইগুলো পড়তেও পারো, অ্যাট দ্য সেম টাইম তোমরা এই বইগুলো কিনতেও পারো, সেলের জন্য রয়েছে বইগুলো। আর বিভিন্ন জুয়েলারি রয়েছে এখানে, আর প্রচুর পিকচার, ওই আগেকার দিনে যে যামিনী রায়ের যে পিকচার্স গুলো হতো ওই প্যাটার্নেরই এই পিকচার্স গুলো। তো দেখো এখানে অনেক কাজ করা, এই যে টিপট গুলো কি সুন্দর এখানে মানে কাজ করা রয়েছে। এই টিপট গুলো আমার খুব ভালো লেগেছে। যে কেটলিগুলোর ওপর বিভিন্ন ধরনের পেন্টিং করা রয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছে এই পেন্টিং গুলো। এই দেখো প্রচুর বই রয়েছে, আর বিভিন্ন এরকম ওই পট পিকচার বলে না, পটে আঁকা ছবি যেগুলো বলে। তো বিভিন্ন ধরনের শাড়ি কুর্তিও রয়েছে, ওগুলো সেলের জন্য রয়েছে, সেল হয় এখানে। আর এখানে জুয়েলারি দেখো, বিভিন্ন ধরনের জুয়েলারি, হাতে আঁকা জুয়েলারি। আর কি সুন্দর এই লাইটিং গুলোর প্যাটার্নটাও আমার খুব ভাল লেগেছে। খুব ইউনিক, সবকিছুর মধ্যে একটা সুন্দর জিনিস এরা বজায় রেখেছে। তো খুবই ভাল লাগছে। এই যে যেই পিকচারগুলোর কথা বলছিলাম, যে যামিনী রায়ের প্যাটার্নে আঁকা ছবিগুলো, হাতের আঁকা ছবিগুলো খুবই সুন্দর। এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট যে পিকচার্স গুলো হয়, তো এগুলো সবই আঁকা রয়েছে। ওরা বললো এখানকার যে ওনার উনি এঁকেছেন এগুলো, এবং এগুলো সেলের জন্যও রয়েছে, আমরা সেলও করতে পারি। তো আমার খুবই ভালো লাগছে এই জায়গাটা, একদমই অন্যরকম। আর আমার এরকম পুরোনো জায়গা, পুরোনো বিল্ডিং, এইসব জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। এই যে কেটলিটা তোমাদের বলছিলাম, দেখতে পাচ্ছ খুবই সুন্দর আঁকা রয়েছে। তো আমরা এখন খেতে তো এসছি, তো খেতে তো হবেই। তো এখন খাওয়ার জন্য, তো এবার আমরা খাবারের মেনু দেখছি। তো খাবারের মেনুটা একটু প্রাইসগুলো একটু বেশি লেগেছে আমার, তো ঠিক আছে মোটামুটি। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ভার্জিন ব্লু, আর হচ্ছে ভার্জিন ব্লু মোহিতো, আর হচ্ছে লাস্সি মোনালিসা অর্ডার করেছিল। আর খাওয়াতে আমরা অর্ডার করেছিলাম ভেজ পিৎজা। তো আমার ভালো লেগেছে, পিৎজাটা টেস্টটাও খুব ভালো ছিল, ভার্জিন ব্লু মোহিটোটাও খুবই ভালো ছিল। তো এবার যাই হোক মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার আমরা আরেকটা ডেস্টিনেশনে যাচ্ছি, যার জন্য আমরা ট্রামে উঠেছিলাম। পরে ট্রাম থেকে আমাদের নেমে যেতে হলো, কারণ বললো ট্রাম নাকি ওইদিকে যাবে না। তো এইবার আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা, স্টার থিয়েটার। খুব মানে চেনা পরিচিত একটা জায়গা। এখন অবশ্য স্টার থিয়েটার নেই, এখন বিনোদিনী থিয়েটার হয়ে গেছে।
তো জায়গাটা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি, হাতিবাগান। হাতিবাগানও একটা খুব কমন জায়গা, আমরা সবাই জানি। এখানে প্রচুর, আমিও এসেছি আমার টাইমে, আমার খুব পছন্দের। তো এইখানে আমাদের যে নেক্সট ডেস্টিনেশনটা হলো সেটা হচ্ছে শ্যামবাজারের শশীবাবুর ক্যাফে। সেকেন্ড ক্যাফে যেটা আমরা গেছি, এটা হচ্ছে হাতিবাগানেই রয়েছে। হাতিবাগানেই গলি দিয়ে ভেতরে ঢুকলে এই ক্যাফেটা দেখা যায়। তো এই ক্যাফেটা হচ্ছে একটা ওই বাড়ির পাশের একটা গ্যারেজের যে জায়গাটা, সেখানে এইরকম গ্রাফিটি ওয়ার্ল্ডের মানে আর্টগুলো করে খোলা প্লেসে একটা ক্যাফে মতো করা হয়েছে। তো মোটামুটি দেখতে সুন্দর, মানে পিকচার তোলার জন্য তো খুবই ভালো। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে যেহেতু কোনো এসি ব্যবস্থা নেই, মানে এয়ার কুলার টুলার আছে কিন্তু এই গরমকালে খুবই অসুবিধা। আর বসার জায়গাগুলো আমার খুব একটা কমফোর্টেবল লাগেনি। তো প্লেসটাও খুব ওপেন একদম, তো আমার খুব একটা জায়গাটা ভালো লাগেনি। আমার এটা প্রচুর রিলস দেখেছিলাম এর, তো দেখে এসেছিলাম। তো আমার মনে হয়েছে একটু ওভার হাইপ জায়গা। তো যাই হোক, এখন এসটি যখন কিছু তো খেতে হবে। তো এই যে শ্যামবাজারের শশীবাবুর ক্যাফে, শ্যামবাজারের শশীবাবুর ক্যাফে নিয়ে একটা ছোটবেলা থেকেই আমাদের সবার একটা ছড়া আছে, যেটা আমি অলরেডি রিলসে বলেছি, আমরা সবাই জানি সেই ছড়াটা। তোমরাও সবাই নিশ্চয়ই জানো সেই ছড়াটা। কি ছিল জানো ছড়াটা? যে শ্যামবাজারের শশীবাবু সোমবার দিন সকালবেলায় সাইকেলে করে শশা খেতে খেতে সুরসুরিয়ে শ্বশুর বাড়ি যান। এই ছড়াটার মেন উদ্দেশ্য হলো যাতে শব্দটা প্রত্যেকটা ওয়ার্ডে আসে, এবং এই শব্দটা ক্লিয়ার করার জন্য এই ছড়াটা ছিল। তো এটা বেশ মজার একটা ছড়া। তো যাই হোক, এখানে আমরা মোটামুটি কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা অর্ডার করলাম হচ্ছে কোল্ড কফি উইথ আইসক্রিম, আর কোল্ড কফি আমি অর্ডার করেছিলাম। কিন্তু এদের সার্ভিস এত স্লো, মানে প্রচুর টাইম নিয়েছে। তো প্রচুর টাইম, অনেকক্ষণ এই কোল্ড কফির জন্য বসে থাকতে হয়েছে, যেটা আমার একটু খুব বিরক্ত লেগেছে। আর প্রাইসটাও একটু বেশি লেগেছে আমার। তো আমার সেই জন্য খুব একটা ক্যাফেটা আমি বলবো না আমার খুব একটা ভালো লেগেছে। যাই হোক, এই আর কি, এক ওয়ান টাইম যাওয়ার মতো। তো যাই হোক, ওখান থেকে মোটামুটি আজকে আমাদের সব মোটামুটি কমপ্লিট হয়ে গেল। বই কেনা আগের ব্লগে তোমরা দেখেছো, আর তার সাথে আজকে ক্যাফে হপিং, দুটো জায়গায়। তারপর আমরা ওখান থেকে অটো করে আমাদের নিজেদের বাড়ির দিকে আসা শুরু করলাম। তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের জন্য এইটুকুই, টাটা।